শ্যাওলা দমনের এই ঔষধ স্প্রে করে একটিও শ্যাওলা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ ধান জমির আশেপাশে, ধান গাছের পাশে একদম কিচ্ছু নেই। শুধু এই প্রোডাক্টই নয়, অন্য প্রোডাক্টও আপনি ব্যবহার করতে পারবেন। যে প্রোডাক্টের মধ্যে কপার আছে সেই প্রোডাক্ট, যেমন তুঁতে ছোট ছোট পানা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু কপার অক্সিক্লোরাইডে মরে না। প্রয়োগের পরের প্রথম দিন কালো হয়ে গিয়েছিল, আর আজকে দ্বিতীয় দিন এসে দেখছি শ্যাওলাগুলো পচে গলে একদম মাটির নিচে নেমে গেছে। এটাও খুব দারুণ কাজ করেছে। ধান জমিতে শ্যাওলা দমনের জন্য ব্যবহার করেছিলাম কপার অক্সিক্লোরাইড। সেই কপার অক্সিক্লোরাইড দুভাবে ব্যবহার করেছিলাম। এই জমিতে জলে গুলে মেশিনে দিয়ে স্প্রে করেছিলাম, আর এই জমিতে মাটির সঙ্গে মিশিয়ে, শুকনো মাটির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এবং আপনাদের কথা দিয়েছিলাম দুদিন পরে এর ফলাফল দেখাবো যে কোন পদ্ধতিটা ব্যবহার করে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। এই যে জমির আলের এই দিকের জমিতে আমি স্প্রে করেছিলাম, আর আলের এই দিকের জমিতে আমি মাটিতে মিশিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম দুদিন পরে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজ করে সেটা দেখাবো। আজকের সম্পূর্ণ ভিডিওটা শ্যাওলা দমনের রেজাল্ট নিয়ে, আর এই কপার অক্সিক্লোরাইড শ্যাওলার সঙ্গে কিভাবে কাজ করে শ্যাওলাকে মারে এইটুকু নিয়েই। কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে কতটা কাজ হলো চলুন আজকে হাতে কলমে দেখে নিই। এই দিকের জমিতে আমি স্প্রে করেছিলাম, আর এই দিকে তো আমি হাতে করে ছড়িয়ে দিয়েছিলাম। চলুন আগে দেখে নিই স্প্রে করা জমিতে কতটা কাজ হয়েছে। উপর থেকে দেখে তো বোঝাই যাচ্ছে ধান গাছের গোড়ায় কোনো শ্যাওলা বা অ্যালগি নেই। দুদিন আগে এখানে জমিতে দেখেছিলাম চারিদিকে শ্যাওলা থুকথুক করছে। কপার অক্সিক্লোরাইড প্রয়োগের পর আজকে দেখা যাচ্ছে একদম চারিদিক শুধু চকচক করছে, শুধু ধান গাছ আর জল। প্রয়োগের পর প্রথম দিন একদম পুরো কালো হয়ে গিয়েছিল, এবং আজকে একদম পুরো জলের নিচে নেমে গেছে। শ্যাওলাগুলো কার্যক্ষমতা একদম নষ্ট হয়ে গেছে, একদম কিচ্ছু নেই, ফাঁকা। শ্যাওলা দমনের এই ঔষধ স্প্রে করে ফলাফল তো খুব দুর্দান্ত পাওয়া গেল। শুধু এই জায়গাটাই নয়, পুরো জমিটা ঘুরে ঘুরে দেখাই চলো। এই দিকেও দেখো একদম সব চকচক করছে, একদম কোথাও শ্যাওলা বা অ্যালগি নেই। এবার প্রশ্ন হলো এখানে কিছু যে ছোট ছোট পানা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু কপার অক্সিক্লোরাইডে মরে না। এগুলোর জন্য আলাদা হার্বিসাইড প্রয়োগ করতে হবে। এই পানা নিয়ে যদি প্রতিকার জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। তাহলে এই সম্পূর্ণ জমির পানা নষ্ট করতে কোন ওষুধ ব্যবহার করতে হবে তার একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। এবার চলুন দেখাই সামনে। স্প্রে করা অংশটা তো ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিলাম। এই যে আমি এখন আলে উঠে পড়লাম। আগের দিন দেখিয়েছিলাম আলের এই প্রান্তের জমিতে স্প্রে, আর এই প্রান্তের জমিতে হাতে করে ছড়িয়ে দিয়েছিলাম, মনে পড়ছে তো? আলের এই প্রান্তের জমিতে স্প্রে করে তো দারুণ ফলাফল পেলাম, আর এই দিকের জমিতে শ্যাওলা দমনের জন্য কপার অক্সিক্লোরাইড মাটিতে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি, সেটা কীরকম কাজ করেছে চলুন আপনাদের দেখাই। জল একদম চকচক করছে, সব শ্যাওলাগুলো পচে গলে একদম মাটির নিচে নেমে গেছে, একদম কিচ্ছু নেই। আমি মাটির নিচে হাত দিয়েও দেখছি, একদম কিছু নেই। এই দেখুন সব পচে গলে নষ্ট হয়ে গেছে। এর ক্ষেত্রেও একই, প্রয়োগের পরের প্রথম দিন কালো হয়ে গিয়েছিল, আর আজকে দ্বিতীয় দিন এসে দেখছি একদম সব শ্যাওলা সাফ হয়ে গেছে, একদম পরিষ্কার। আমার 2 ধান জমি শ্যাওলার হাত থেকে বেঁচে গেল এবারের জন্য। কি করে? কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে। আপনাদেরও জমিতে কি কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে শ্যাওলা দমন হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। আমার এই দুটো জমিতেই কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে শ্যাওলা থেকে একদম চিন্তামুক্তি হয়েছে, একদম শ্যাওলা নেই। সেটা স্প্রে করেই হোক আর মাটিতে ছড়িয়েই হোক। একটা কথা মনে রাখবেন, স্প্রে করলে যেমন আপনাকে নিখুঁত কাজ হবে, প্রত্যেকটি শ্যাওলার উপর পড়বে, কিন্তু ছড়ানোর সময় এদিক ওদিক একটু কম বেশি হতে পারে, কিন্তু স্প্রে করলে প্রত্যেকটি জায়গায় নিখুঁতভাবে সমান স্প্রে হবে। স্প্রের মাধ্যমে আপনার জমিটা কভার ভালো হবে। চলুন সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝি এই ব্লিটক্স শ্যাওলাকে কিভাবে দমন করে। আর ব্লিটক্স মানেই এর মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড 50%। যখনই আমি ব্লিটক্স বা কপার অক্সিক্লোরাইডের কথা বলছি, তখন সকল চাষিদের মনে একটাই প্রশ্ন আসছে যে এটা তো একটা ফাঙ্গিসাইড। জমিতে শ্যাওলা বা অ্যালগিগুলো দেখা যাচ্ছে, এগুলো তো সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার নেয়, তাহলে এই ব্লিটক্স বা ফাঙ্গিসাইড দিয়ে কিভাবে মরবে?
এই কনফিউশনটাই দূর করার জন্য আজকে আমি বিস্তারিতভাবে বোঝাবো। আজকের ভিডিওটা আপনি পুরোটা দেখবেন আর আপনার মাথার মধ্যে পুরোটা গেঁথে যাবে। শুধু এই প্রোডাক্টই নয়, এই টেকনিক্যালের অন্য প্রোডাক্টও আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে প্রোডাক্টের মধ্যে কপার আছে সেই প্রোডাক্ট, যেমন তুঁতে, এই আমাদের ব্লিটক্স, এটা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এর থেকেও কম দামি প্রোডাক্টও আছে, যেমন আছে ম্যাঙ্গোজেব, যার মধ্যে আছে তুঁতে, যার মধ্যে কপার সালফেটে ভর্তি। এই সব জিনিসগুলোও ব্যবহার করা যায়। এবার শুরু করা যাক, এটা কিভাবে ধান জমির শ্যাওলাকে ধ্বংস করছে। এই কপার স্প্রে করে বা মাটির মধ্যে মিশিয়ে ছড়িয়ে দিলে সেটা জলে পড়ে কপার তার আয়ন ছাড়ে এবং জলের সঙ্গে মিশে যায়। শ্যাওলা যখন সেই জল শোষণ করে তখন কপারের আয়নগুলো শ্যাওলার গায়ে আটকে যায়। এবার সেই কপার আয়নগুলো শ্যাওলার গায়ে লেগে তার কোষগুলোকে নষ্ট করতে শুরু করে দেয়। আমরা জানি এই শ্যাওলাগুলো সূর্যালোক থেকে সূর্যরশ্মি নিয়ে ক্লোরোফিলের মাধ্যমে সালোক সংশ্লেষ করে খাবার তৈরি করে, কিন্তু এই কপার আয়ন ওই ক্লোরোফিলগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে এই শ্যাওলাগুলো আর খাবার তৈরি করতে পারে না, অর্থাৎ এই কপার আয়নের ফলে এরা না খেয়ে মরতে শুরু করে। আর এই প্রক্রিয়াটা এত দ্রুত হয় যে দুদিনের মধ্যেই সব শ্যাওলা নষ্ট করে একদম মাটির নিচে চলে যায়, অর্থাৎ জলের নিচে। এটা শুধু স্প্রে করলে যে যেটুকু অংশে পড়বে সেটুকু মরবে তেমন না, ধান জমির জলের সঙ্গে মিশে যাবে আর সেই জলের সংস্পর্শে যত শ্যাওলা থাকবে সেগুলো সব মরে পচতে শুরু করে দেবে। আমাদের শরীর যেমন রক্ত, মাংস, হাড়, ফ্যাট এসব নিয়ে তৈরি। আমরা হয়তো 2-3 দিন খাবার না খেলেও এই রক্ত, মাংস, হাড়, ফ্যাট নিয়ে 2-3 দিন পর পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো। আবার তারপরে খাবার খেলে আবার আমরা সুস্থ হয়ে যাব। ঠিক তেমনই শ্যাওলার মধ্যেও বিশেষ কিছু এনজাইম ও প্রোটিন আছে যেগুলো এদের বেঁচে থাকতে সাহায্য করে। এই কপার অক্সিক্লোরাইডের কপার ওই প্রোটিনগুলোকে জমাট বাঁধিয়ে দেয় আর কোষের প্রাচীরগুলোকে ভেঙে দেয়। এর ফলে শ্যাওলাগুলো ভিতর থেকে অর্থাৎ অভ্যন্তরীণভাবে ধ্বংস হয়ে যায়। কিছুদিন পরেও যদি বাঁচতে চেষ্টা করে আর পারবে না। উজ্জ্বল সবুজ শ্যাওলাগুলো 2 থেকে 3 দিনের মধ্যে কালো হয়ে পচে নষ্ট হয়ে গিয়ে জলের নিচে চলে যায়। কপার অক্সিক্লোরাইড হোক বা কপার সালফেটই হোক, এই কপার জাতীয় জিনিস দিয়েই আপনার জমির শ্যাওলা মরবে। আশা করি এই কনফিউশনটা কেটে গেছে যে এই ফাঙ্গিসাইড দিয়ে আমরা জমির শ্যাওলা কিভাবে দমন করব। আপনারা এই শ্যাওলা দমনের ঔষধ কিভাবে প্রয়োগ করবেন, সেটা স্প্রে করে হোক বা ছড়িয়ে, সেটা জানার জন্য আমাদের আগের ভিডিও ফলো করুন। নমস্কার, আমি স্নেহাশিস, সবাই চাষির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই রকম আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে নিন।